দিলাম কিন্তু বাবা হ্যাঁ কারেন্ট পাইছেন? কারেন্ট এত শর্ট করে হ্যাঁ বুঝলাম না। এই মিস্ত্রিটা কতবার ফোন দিলাম, এখন পর্যন্ত আসলো না। এখন দুপুরবেলা যে গরম পড়ছে, আমি গোসল করবো, এখন কলের যদি পানি না আসে গোসল করবো কেমনে? এদিকে লাইটটাও নষ্ট। কোনটা ঠিক করতে কোনটা ঠিক করবো আমি বুঝতেছি না। মিস্ত্রিটা আরেকবার ফোনটা দিমু নাকি? সকাল থেকে পর্যন্ত 10 বার ফোন দিয়ে ভালাইছি, আজকে আইলো। আইলে এবার টাকা দেবেন। ভাবি কে? আমি দরজা খোলা আছে, ভিতরে আসেন। আমি কেবলই ফোনটা নিতেছি, আপনারে ফোন দিমু। ভাবি এই আপনার আসার সময় হলো। আরে ভাবি কইন না, দোকানে অনেক কাজ। পরে দোকানে একটা পিচ্ছিরে বসাইতে আইছি তাড়াতাড়ি। আমি কি সমস্যা আপনার, কি হয়েছে? সমস্যা ওই যে সব দিক দিয়ে সমস্যা। ওয়াশরুমে কলের পানি আসে না, এরপরে ওই যে লাইটটা জ্বলে না, কোন দিক দিয়ে কি সমস্যা। আবার এই যে ফ্যান, এই ফ্যানটাও ঘুরে না, সব একবারে নষ্ট হয়ে করে রয়েছে। এখন কি করা লাগবে আপনার? আমি বাথরুমে কোনো কাম আছে? করেন, আগে কোনটা করবেন? বাথরুমেটা করবেন না ফ্যানটা করবেন? চলেন তো দেখি তো আসি। দেন বাথরুমে দেন। বাথরুমের কি অবস্থা? এই দেন বাথরুমে, এই যে লাইট দেন, এক ফোঁটাও জ্বলে না। আবার এই যে এদিকে আয়। এই যে এই যে দেখেন কল, এই যে দেন কলের এক ফোঁটা পানি আসে। আগে লাইট ঠিক করা লাগবে। হ্যাঁ, আগে ওটা ঠিক করেন, তারপরে কলের পানি ঠিক করবেন। দাঁড়ান দেখে দে। লাইট তো এটা আমার দোকান থেকে নিয়েছিলাম না? সবই তো আপনারই। লাইট আপনার, হোল্ডার আপনার, সকেট আপনার, কাজ তো কিছুই করে না। লাইটে তো সমস্যা হওয়ার কথা না। দেখি কি জিনিস যে আপনি দেন, প্রতিদিন খালি আপনারা ফোন দিয়ে আনার লাগে, একটু কাজ ভালো করে দিতে পারেন না? হোল্ডারটাই মানে সমস্যা, কারণ হোল্ডারটা একটু খুলে দে। হ্যাঁ, প্রতিদিন তো খালি হোল্ডারই টাইট দেন, এমন টাইট দেওয়া দেন, পরে লাস্টে কিছুই হয় না। দাঁড়ান ঠিক হইব, সমস্যা নাই। আর এত টেনশন করেন কে? কি টেনশন করি? নষ্ট যেহেতু হয়েছে, ঠিক করার দায়িত্ব তো আমার না। কারণ এরে বাবা রে, আপনার নিচে কি? হ্যাঁ নিচে কি? কো ওই যে আমার হাতের লগে বাজলো। কোনে বন্ধু? এই যে আমি একটু গেতেছি পরে বাজছে। কো আমার নিচে কিছু রাখিনি। কো কি জানি কি লুকিয়ে রাখছেন নিচে? কো দেখি দেখেন কি কোন জিনিস দেখছেন আপনি? বুঝেন কি জানি একটু নরম নরম লাগলো। এই যে এটা কি? ওর তো আমার মাজা হাত দিয়েছেন আপনি। মাজা হাত দিলে তো এরকম লাগবে। ও আপনার মাজা? কারণ আপনার মাজাটা তো অনেক সুন্দর। কে কোন ভাবি আমার মাজা? এই যে একেবারে মহিলাদের মতো মাজা, একবারে প্লেন মাজা। এই মাজা কিন্তু অনেক সুন্দর, সবাই এই মাজাটাই পছন্দ করে। আপনি কি মাইয়া মানুষ না পুরুষ মানুষ? পুরুষ মানুষের মতো কথা কোন? আমরা দেখে কি মনে হইতেছেন পুরুষ মানুষ? না, পুরুষ মানুষ এসে মাজাটা পছন্দ হয়। আর দেন ও আপনার এদিক ঘুরে মুখটা ঘুরে দেন। আসলে আপনার নিজেরটা নিজে বুঝতে হয় যে আমারটা দেন, আমারটা কি এত সুন্দর দেন। আমারটা তো দেন না, আমারটা ভালোই আছে, কারেন্ট আছে, সুন্দর। এই যে বাতি চলে, এখানে রাতে চলে, হ্যাঁ এদিকে কারেন্ট। হয়। ভালো তো, তাহলে এখানে কারেন্ট ওইখানে লাগাই দেন। এইখানে কারেন্ট তো ওইখানে লাগাইলে হবে না। তাহলে কোন জায়গায়? এইখানে কারেন্ট লাগাইতে হবে আমার ওইখানে। লাগান না, কারেন্ট লাগাইলে তো ভালো, তাহলে একটু আমার বিলটাও কম উঠে। যদি আপনার এই কারেন্ট আমার এদিকে লাগাই, তাহলে সারা বাড়ির বাতিও চলবো, ফ্যানও চলবো, সবই চলবো। তাহলে তো ভালোই হলো। তাহলে একটু লাগাই দেন না, আপনি যদি কারেন্টটা লাগাই দেন তাহলে আমার কারেন্ট বিল বেঁচে যায়। আর কেন না, মাসে 3000 টাকা কারেন্ট বিল আসে। কাম করি, দরজা মজা তো খোলা, বাথরুমের দরজাটাকে লাগাই নি। খান বাথরুমে দরজা লাগান। কারেন্ট যখন আপনার কাছে আছে, আপনি যখন উৎপাদন করতেই পারেন, তাহলে কি মাসে এতগুলো টাকা কারেন্ট বিল দিতে যাবো? আমি দেখি লাইনটা ঠিক করি। বইতে পারবেন? হ্যাঁ পারবো। এই যে বললাম সমস্যা তো আপনার লাইটের হোল্ডার না, সমস্যা আপনার নিচে আমার সকেটে। হ্যাঁ, এই জায়গায় যদি লাইনটা ঠিক করি না, তাইলে আপনার ওই জায়গায় বাতি চলবো। হ্যাঁ, এই জায়গায় আগে লাইনটা ঠিক করে লাগবো। কারণ আচ্ছা করেন, যে জায়গায় সকেট সুইচ লাগালে ভালো হয় সে জায়গায় লাগান। খারাপ তাইলেই করেন, এক কাম করেন, কাপড় টুসা করেন। আমি দেখি আগে কারেন্টটা আসেনি। না দেখি টেস্টারটা, একটু ভালো করে দেখেন। টেস্টারটা একটু স্যাপ দিলে কারণ জং বেরিয়ে গেছে। আপনার জন্য সবগুলো জং ধরা। হ্যাঁ,
এই ধরেন এ তো খালি আর্থিন আছে তো কারেন্ট নাই। এই লাগে তো কইছি কারেন্ট একটু ঠিক করেন, আর্থিং দিয়ে তো কাম হয় না, কারেন্ট দিয়ে কাম করা লাগে। আপনার এদিকে কারেন্টের লাইন নাই, কারেন্টের বোল্ট নাই, ভোল্টেজ দিতে হবে, ভোল্টেজ তো আমার কাছে আছে, নেবেন? হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ তাহলে ভোল্টেজ তো আমার হাতে দিতে হইব। আমার এদিকে হচ্ছে কয় ওয়াটের ভোল্টেজ? এখানে 5000 ভোল্টের লাইন, এদিকে এই লাইন যদি আমরা দেই তাহলে পুরো পুরো বাড়ি কারেন্ট চলবো, ফ্যান চলবো, সবই চলবো। দিয়ে দেন, দেরি করেন না, দিয়ে দেবো? দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা লোন তাহলে ঠ্যাংটা উঁচু করেন, পাউডার উঁচু করেন, এই তো দিলাম। হ্যাঁ হ্যাঁ দেন। লোন এই যে ভাবি কি কারেন্ট কি লাগতেছে? হ্যাঁ ভালোই তো কারেন্ট শর্ট করতেছে। দেখেন আপনি তো ভালোই কাজ করতে পারেন, ওই কাজ তো কিছুই করতে পারেন না, এই কাজ তো ঠিকই ভালো পারেন। আবার পড়ে যান না জানি, কারেন্টের ঝটকা খাইলে কিন্তু পড়ে যাবেন, টাইট করে ধরেন। হ্যাঁ এই ধরছি, দেওয়ালের লগে হাত বাজিয়ে দিছি। আচ্ছা লাইন দিলাম আমি। হ্যাঁ আচ্ছা দেন। দিলাম। হ্যাঁ দেন। এই যে মেন সুইচ ঢুকাই দিলাম, দিলাম দিলাম কিন্তু এই তো। বাবা হ্যাঁ কারেন্ট পাইছেন? কারেন্ট এত শর্ট করে, হ্যাঁ এত জোরে? হ্যাঁ আরে এটা কইলাম না 5000 ভোল্টের কারেন্ট, এটা একবার যার ভিতরে যায় মনে করেন যে একবারে তার তোর ছিঁড়ে যায়, বুঝছেন? হ্যাঁ ভাবি ও হইছে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নোটে নোটে কারেন্ট তো দিছি, দাঁড়ান তোমার বাতি উঠে সবে চলবে, দাঁড়ান দেখি আমি লাইনটা দেখি সুইচটা কো, এই যে না দেখেন তো বাতি জ্বলছে নি, দেখেন তো ভাবি, দেখেন দেখেন দেখেন, এই যে দেখছেন? হ্যাঁ বাতি জ্বলছে না? হ্যাঁ জ্বলছে তো। এই তো আমার এদের সাথে ওটা আর্থিং করা। ওইসে কি বিষয়টা ভাবি, যখনই আপনার এই লাইনে ডিস্টার্ব হইব হ্যাঁ আমার ডাক দিবেন। আমার ওই আপনার তো কারেন্টের লাইন ঠিক নাই, আমার কারেন্টের তে আপনার কারেন্ট দিমু, তখন এই যে আপনার বাতি বাতি সব জ্বলবো। আচ্ছা ঠিক আছে, ডাক দিবানি এখন থেকে, যেহেতু এই জায়গার লাইন ওই জায়গায় পায় তা তো ভালোই। আপনি ছাড়া অন্য মানুষ দেখে এটা ঠিক করা যাবে না এই জায়গার কাম করছি আমি না, সারা বিল্ডিং এর আমি সেন জানি কোন জায়গায় অফ করে দিছি মেন সুইচ, মেন সুইচ আমি চালু দিলাম, ওই যে বাতি জ্বললো। আচ্ছা ঠিক আছে। তাহলে আবার আবার যদি এই সমস্যা কিছু লাগে ওই ফ্যানও চলবে, সুইচ দিয়ে সমস্যা নেই, ফ্যানও চলবে। হাত দিয়ে ফ্যান চালাগে না? হ্যাঁ চলেন দেখাই দিতেছি, আসেন। ফ্যানের ফ্যানের সুইচটা হলো সুইচ। এই যে ফ্যানের সুইচ চাপ দেন, এই যে ফ্যানের সুইচ এদিকে। চাপ দেন চাপ দেন, এই দেখেন ফ্যান চলছে, দেখছেন? আসলে তো হ্যাঁ আপনি তো ভালো মিস্ত্রি, ভালো কাজ করতে পারেন। এক জায়গায় সুইচ দিছেন, সব জায়গায় এখন চলে। ওই আমাদের মেন সুইচ বন্ধ ছিল, ওই মেন সুইচের ঢাকনা উঠাইয়া মেন সুইচটা তুলে দিছি না, ওই যে সুইচটা, তখন এই যে সারা বাড়ি কারেন্ট হয়ে গেছে। ভালো হয়েছে, এতক্ষণ গরম একবার অস্থির হয়ে গেছে। আবার যদি লাইন টাইন বন্ধ হয়ে যায় আমার টাইকেন মেন সুইচের ঢাকনা খোলা রাখবেন, আইসা গেলে ঢুকাই দেবো, আর দেখবেন সব চলে গেছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যাই গে। আচ্ছা যান। আচ্ছা আবার লাগলে কিছু ফোন দেন। হ্যাঁ আচ্ছা দিবেন। আচ্ছা এরকম মিস্ত্রিটা তো দরকার, খালি মেন সুইচ এক জায়গায় ঢাকনা লাগাইবো, সব জায়গায় ঘুরবে।